ইনি হলেন সাধন দত্ত। পেশায় একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। বৃদ্ধ বয়সে আর ডাক্তারি করেন না। বাবা, তোমার বয়স হয়েছে, তুমি থাকতে থাকতে বিষয় সম্পত্তি ভাগ করে দিয়ে যাও। আমাদের দুই ভাইকে সম্পত্তি বেশি দিতে হবে। কেন? তোর দাদা তো সংসারের জন্য অনেক কিছু করেছে, বা এখনো করে চলেছে। কেন আমাদের বেশি দেবে না? দাদা তো চাকরি করে, দাদার পড়াশোনার পিছনে প্রচুর টাকা খরচ করেছো। এ কথা বলিস কেন? তোদেরকে তো আমি পড়াশোনা করাতে চেয়েছিলাম, তোরা পড়াশোনা করিসনি। আর এখন তোরা বলছিস দাদার পড়াশোনার পিছনে টাকা বেশি খরচ হয়েছে। সাধন দত্তের পরিবার বলতে তার 3 ছেলে, এবং 3 ছেলেরই বিয়ে দিয়ে 3-3টে বৌমা ঘরে এনেছেন। বড় ছেলের ঘরে একটা ফুটফুটে নাতনিও আছে। 2 ছেলের ঘরে এখনো কোনো সন্তান আদি হয়নি। আর থাকার মধ্যে তার বউ সন্ধ্যা, খুবই নর্ম ভদ্রমহিলা তিনি। বাবার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। ভাবছি শহরে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাবো বাবাকে। তোমার গুণধর 2 ভাই আজ কি কাণ্ড ঘটিয়েছে জানো? ওরা আবার কি করলো? বাবার এই অসুস্থ শরীর, এই অবস্থায় বাবাকে ওরা জোর করছিল সম্পত্তি ভাগের জন্য। তাই নাকি? ওদের ভিতরে বুদ্ধির কি এত লোভ পেয়েছে? ওরা বলেছে সম্পত্তি ওদেরকে বেশি দিতে হবে, কারণ তুমি চাকরি করো। তোমার পড়াশোনার পিছনে বাবার নাকি অনেক টাকা পয়সা খরচ হয়েছে। ঠিক আছে, সম্পত্তি ভাগ করুক, আমার কিছু চাই না। আমার ভাগে শুধু মা আর বাবা থাকলেই হবে। তোরা আছিস, ভালোই হলো। আমি ভাবছি বাবাকে শহরে নিয়ে গিয়ে ভালো একটা ডাক্তার দেখাবো। সে বিষয়ে পরে কথা হবে। তোমাকে বাবা ডেকে পাঠিয়েছে একটা বিশেষ ব্যাপারে। কি ব্যাপার বাবা? বস, কথা আছে। না না, ঠিক আছে, কি কথা বলবে বলো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বিষয় সম্পত্তি সব তোদের 3 ভাইকে ভাগ করে দেব। আমার আর বিশ্বাস নেই কখন উপরওয়ালা ডাক দিয়ে বসে। বাবা, এসব কথা বলো না। তোমার যা মন চায় তুমি করো, তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে শোন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার 5 বিঘা জমির মধ্যে ছোটকে 2 বিঘে জমি, আর মেজোকে 2 বিঘে জমি, আর তোকে 1 বিঘে জমি দেব। ঠিক আছে বাবা। আর বাড়িটা তোদের 3 ভাইয়ের সমান অধিকার থাকবে। এটা কিন্তু বাবা ঠিক করলো না। বাড়ির বড় বড় দায়িত্বগুলো তুমি পালন করবে, আর ভাগের বেলায় এরকমটি করলো। দেখো জিলিকের মা, বাবা যা করেছে সেটা ভেবেচিন্তেই করেছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি ভাবছি বাবার চিকিৎসা নিয়ে। ও বাবা, ঠাকুমা তোমাকে ডাকছে, এক্ষুনি এসো। ঠাকুর দাদা কিরকম করছে? কি হয়েছে বাবা? কষ্ট হচ্ছে খুব? বাবা অশোক, আমার হাতে সময় আর বেশি নেই। তুই আমার উপর রাগ করিস না বাবা। কেন রাগ করব তোমার উপর? তোর 2 ভাইকে 2 বিঘে করে জমি দিয়েছি, আর তোকে 1 বিঘে জমি দিয়েছি। কিন্তু বাবা, তোকে আজকে আমি আর একটা বড় সম্পদ তোর হাতে তুলে দিয়ে যাব। সেটা হলো তোর মা। আমার মৃত্যুর পর তোর মাকে তুই তোর নিজের কাছে রাখবি, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাব। আর আমি যেই ভাগবাট্টা করেছি সেটা ভেবে চিন্তেই করেছি। আমার আশীর্বাদ রইল তোর উপর।
দুঃখের বিষয়, সাধন দত্তকে আর বেশি দিন বাঁচানো গেল না। দাদা, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভাগের জমিগুলো আমরা বেচে দেব। বাবার জমি এইভাবে বেচে দিবি? আমরা ওই জায়গা সম্পত্তি বিক্রি করে আমার শ্বশুর বাড়ির ওখানে একটা ভালো পজিশনের জায়গা পেয়েছি, ভাবছি ওখানেই বাড়ি করব। গৌতম, তুই কি সিদ্ধান্ত নিলি? সাগরদার সঙ্গে আমিও একমত। আমরা দুজনে মিলে একসঙ্গে বাড়ি করব। বেশ, তোরা যেটা ভালো বুঝিস কর। কিন্তু দাদা, বাড়ির ভাগটা কি করে ভাগ হবে? তাহলে তোরা এক কাজ কর, বাড়ির বদলে বাবা আমাকে যে 1 বিঘা জমিটা দিয়েছে ওটা নিয়ে নে। না না দাদা, ওই অনাবাদি জমি বিক্রি করলে কত টাকাই বা আর পাওয়া যাবে? সেই তুলনায় বাড়ির দাম অনেক বেশি। ঠিক আছে, তাহলে আমায় কটা দিন সময় দে। আমি আমার চাকরির উপরে একটা লোন করে তোদের বাড়ির মূল্য দুজনকেই মিটিয়ে দেব। তবুও বাড়িটা অন্য কারো কাছে বিক্রি করিস না। বাড়িটা আমার কাছে বাড়ি নয়, মন্দির। ও ঠাকুমা, আমি আজ তোমার সাথে ঘুমাবো। তুমি আমাকে একটা গল্প শোনাবে কিন্তু। দিদি ভাই, তুমি ভালো করে পড়াশোনা করবে, তাহলে প্রতিদিন আমি একটা করে গল্প শোনাবো তোমাকে। ও ঠাকুমা, আমার না পড়াশোনা করতে একদম ভালো লাগে না। যেসব ছোট বাচ্চারা পড়াশোনা করে না, তাদেরকে রাত্রিবেলা রাক্ষসীরা এসে ধরে নিয়ে যায়। না না ঠাকুমা, আমি পড়াশোনা করব। এই তো আমার সোনা দিদি ভাই। জানো বাবা, ঠাকুমা না আমায় ভালো ভালো গল্প শোনায় না। এ তো বড় কঠিন অভিযোগ। তুই যা গল্প খেকো, ঠাকুমার পেটে অত গল্প থাকতে হবে তো। বাবা, ঠাকুমা তো মাঝে মাঝে 2 কাকাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারে। মন্দির থেকে দেবতা চলে গেলে মন্দির দেবতা শূন্য হয়ে যায়। সেই কারণে মন্দিরে একবার দেবতাকে প্রতিষ্ঠিতা করার পর আর নড়াচড়া করা যায় না। এই বাড়ি আমাদের মন্দির। ঈশ্বর তো সব সময় আমাদের কাছে থাকতে পারে না, তাই আমাদেরকে বাবা মা দিয়েছে। আমরা তো দেবতার সঙ্গেই থাকি। এমন সৌভাগ্য কয়জনের হয়? দেখিস না, তোর 2 কাকা মাঝে মাঝে দেবীর দর্শন করতে এই তীর্থক্ষেত্রে আসে। দেবতাকে কখনো তার জায়গা ছেড়ে ঘুরে বেড়াতে দেখেছিস? তাছাড়া তোর ঠাকুমা তো কখনো যেতে চায় কি? এরকম কথা কখনো বলিস না। এই দেখো, এই 1 বিঘে জায়গা আমাদের। তাই নাকি? বাহ, বেশ সুন্দর জায়গা। বর্তমানে তো এই জায়গার দাম অনেক টাকা। হ্যাঁ, আজ থেকে বছর 5 আগে শহরের এক বড় ব্যবসাদার আমার বাবাকে এই জায়গাটি প্রায় কোটি টাকা দাম দিয়েছিল। দাদু বোধ হয় সত্যি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। সেদিন 2 কাকাকে 2 বিঘে করে ভালো চাষের জমি দিয়েছিল তাদের, আর 1 বিঘে অনাবাদি জমি আমার বাবাকে দিয়েছিল। কেউ কি জানতো ওই অনাবাদি জায়গার পাশ দিয়ে হাইওয়ে তৈরি হবে? জানো সোমেন, আমার বাবা সবসময় বলে, যত সম্পত্তি থাক না তোমার, পিতামাতার আশীর্বাদ যদি তোমার উপর না থাকে তাহলে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না। আমি আজ তার সবথেকে বড় প্রমাণ দেখতে পাই। বাবা আর কাকাদের দিকে তাকালে